নমস্কার, ডক্টর রূপস চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের আলোচনার বিষয় হচ্ছে চিকেন পক্স, যেটাকে অনেকে চলতি কথায় মায়ের দয়া বলে থাকে। এই চিকেন পক্স প্রায় প্রত্যেকেরই জীবনে একবার করে হয়েছে। একবার হয়ে গেলে চিকেন পক্স আর হওয়ার সম্ভাবনা থাকে না, হলেও সেটা খুবই রেয়ারেস্ট। তাহলে এই চিকেন পক্স কেন হচ্ছে এবং এই চিকেন পক্স হয়েছে সেটা কিভাবে বোঝা যাবে, হলে এর চিকিৎসা কিভাবে থাকলে ভালো থাকা যায়, আজকের ভিডিও সেই সব কিছু নিয়ে আলোচনা হবে। চিকেন পক্স কেন হচ্ছে? এটা একটা ভাইরাস আক্রমণের কারণে হচ্ছে। ভেরিসেল্লা জোস্টার নামক একটি ভাইরাসের আক্রমণের দ্বারা হয়ে থাকে এবং এই রোগটা হলে 21 দিন মতন শরীরে একটা দুর্বলতা বা একটা ভাইরাল পিরিয়ড থাকে। এই 21 দিন একটু সাবধানে থাকতে হয়। অনেকেই জানেন না যে ঠিক কোন সময় একটা মানুষের থেকে আর একজনের এই ভাইরাস আক্রমণ হতে পারে, অর্থাৎ একজন আক্রান্ত মানুষের থেকে অন্যের কখন এই রোগটা হতে পারে। অনেকেই আমরা কাউর মায়ের দয়া হয়েছে বা চিকেন পক্স হয়েছে শুনে তার বাড়িতে যাওয়া বন্ধ করে দিই, কিন্তু সেটা কতদিন অবধি? তবে তার সাথে কথা বললে এই ভাইরাস আক্রমণ হবে না অন্যের, বা আদৌ কথা বললে এই ভাইরাস চলে যায় কিনা, এটা একটু ডিটেলসে বলি। তাহলে ভাইরাস কিভাবে কখন ছড়াচ্ছে? কোনো একটা ব্যক্তির র্যাশ হওয়ার 2 থেকে 3 দিন আগে থেকে কিন্তু আক্রমণ বা এই ভাইরাসটা শরীরের মধ্যে ঢুকে আছে, অর্থাৎ র্যাশ হওয়ার 2 থেকে 3 দিন আগে মানুষ আক্রান্ত, অর্থাৎ সেই টাইমে একটা ইনফেক্টেড মানুষের থেকে অন্যজনের কিন্তু এই ভাইরাস চলে যেতে পারে। এই র্যাশ হওয়ার যেমন 2 দিন আগে থেকে রিস্ক পিরিয়ড চলছে, তেমনই র্যাশ হয়ে যাওয়ার 5 দিন অবধি এই ভাইরাস কিন্তু অন্যের দেহে চলে যাওয়ার সম্ভাবনা থাকছে। কিভাবে এই ভাইরাস ইনফেকশনটা ছড়াচ্ছে? কিসের থেকে? মেনলি রেসপিরেটরি রুট থেকে, মানে কথা বলার সময় বা হাঁচি, কাশি, মুখের লালা, এগুলোর মধ্যে দিয়ে মেনলি একজনের থেকে একজনের শরীরে এই ভাইরাস আক্রমণ চলে যাচ্ছে। এছাড়া অনেকেই বলতে পারি টাচ করলে, আপনার ঘরে একজন অসুস্থ, সেই ঘরে গেলে কিন্তু আপনার ইনফেকশনটা হবে না। হ্যাঁ, অনেক সময় যে গায়ে র্যাশ হয়, সেই র্যাশের যে জল থাকে সেই জলের ছোঁয়ায় হতে পারে, কিন্তু মেনলি রেসপিরেটরি রুট ড্রপলেট থেকে এ রোগ ছড়ায়, অর্থাৎ হাঁচি, কাশি, মুখে সালাইভা, থুতু, এগুলো থেকে দূরে থাকতে হবে। আর গর্ভাবস্থায় বা প্রেগনেন্সিতে মায়ের থেকে বাচ্চার এই রোগ চলে যাওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে, অর্থাৎ গর্ভাবস্থায় যদি মায়ের চিকেন পক্স হয় তাহলে বাচ্চার জন্য কিন্তু সেটা একটু রিস্কি হয়ে যাচ্ছে। এবার বলবো লক্ষণ বা কি সিমটম দেখলে বোঝা যাবে যে চিকেন পক্স বা মায়ের দয়া হয়েছে। সব থেকে আগে সিমটম আমরা কি জানি, সেটা হচ্ছে র্যাশ হবে। এই র্যাশ হচ্ছে সব থেকে আগের মেন সিমটম, কিন্তু র্যাশ তো সঙ্গে সঙ্গে হচ্ছে না। প্রথমেই হচ্ছে দুর্বলতা, জ্বর ভাব, আননেজে ফিল হচ্ছে, খুব উইকনেস, গা হাত পায়ে প্রচণ্ড ব্যথা। তো এই জ্বর হলেই তো আমরা প্রথমে চিকেন পক্স ভাববো না। এবার দেখা যায় এই সিমটম বা লক্ষণের সাথে সাথে আর কি আমরা দেখতে পাচ্ছি, তখন দেখা যাবে যে গায়ে খেয়াল করলে র্যাশ বেরিয়েছে। র্যাশটা কেমন দেখতে হয়? র্যাশটা প্রথমে লাল লাল ডটের মতন হয় এবং সেখান থেকে এই লাল ডটের থেকে আস্তে আস্তে সেটা একটু উঁচু হয় এবং তারপরে সেখানে ফোসকা মতন হয়। এই র্যাশ মেনলি কোথায় হয়? গায়ের সব থেকে কমন জায়গা হচ্ছে যেখানে প্রত্যেকেরই হবে এবং প্রথমে দেখা যাবে, সেটা হচ্ছে বুকে, তারপরে পিঠে, পেটে, তারপরে মুখে, হাতে, পায়ে ইত্যাদিতে। ইভেন এই র্যাশ কিন্তু মুখের ভিতরেও চলে যেতে পারে, মুখের ভিতরেও হতে পারে এবং যৌনাঙ্গেও হতে পারে। কিভাবে বোঝা যাবে? ডায়াগনোসিস কি পরীক্ষা? এটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস, অর্থাৎ আপনার র্যাশ দেখে, র্যাশটা দেখলে বোঝা যাবে যেটা চিকেন পক্সের র্যাশ হয়েছে কিনা।
আর তাছাড়া যদি পরীক্ষা করতে হয়, PCR টেস্ট করলে সেখানে কি ভাইরাস কি লোড হয়েছে সেটা বোঝা যাবে। এবার ট্রিটমেন্ট, কি ট্রিটমেন্ট আছে? বাচ্চাদের এবং বড়দের প্রত্যেকেরই এই রোগ হতে পারে, তবে বাচ্চাদের ক্ষেত্রে এই রোগ হলে কিন্তু খুব সিভিয়ারিটি হয় না, মানে এই রোগ বাচ্চাদের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি সেরে যায়। এবং বাচ্চাদের সবথেকে ভালো জিনিস হচ্ছে এটা সেলফ লিমিটিং, অর্থাৎ নিজে থেকেই বাচ্চাদের শরীরে এই রোগ হয় এবং নিজে থেকেই সেটা আস্তে আস্তে কমে যায়। কিন্তু বড়দের ক্ষেত্রে ট্রিটমেন্ট দরকার থাকে। এখন অনেকেই বাচ্চাদের ক্ষেত্রে রিস্ক নিতে চান না, তাই জন্য একটা সাপোর্টিভ কেয়ার বা একটা অ্যান্টিভাইরাল ট্রিটমেন্ট দিয়ে থাকেন, কিন্তু অ্যাকচুয়ালি এর সেলফ লিমিটিং বাচ্চাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কোনো ট্রিটমেন্ট লাগে না। আর এই রোগ হলে 5 থেকে 7 দিন আপনাকে সময় দিতেই হবে। 5 থেকে 7 দিনের মধ্যে এটা কমে। 5 দিনের আগে কখনোই এই রোগ কমে না। এই ভাইরাল লোডটা শরীরের মধ্যে মিনিমাম 5 দিন থাকে। এবার ট্রিটমেন্ট বা ওষুধ কি আছে? অ্যান্টিভাইরাল থেরাপি বড়দের ক্ষেত্রে 24 ঘন্টার মধ্যে স্টার্ট করলে খুব ভালো, কারণ যত তাড়াতাড়ি আপনি অ্যান্টিভাইরাল থেরাপি স্টার্ট করবেন তত তাড়াতাড়ি এই রোগটা সারবে এবং সবথেকে বড় কথা, এই র্যাশটার পরিমাণটা কম হবে। অর্থাৎ ট্রিটমেন্টের মধ্যে আসছে ট্যাবলেট অ্যাসাইক্লোভির, 800 পাওয়ারের হয়, দিনে 5 বার খেতে হবে। এরকম করে 5 দিন থেকে 7 দিন এই ট্রিটমেন্ট করতে হয়। এছাড়া অ্যাসাইক্লোভির অয়েনমেন্ট আছে, যেটা এই র্যাশের মধ্যে লাগাতে হয়। আর র্যাশ যখন আস্তে আস্তে র্যাশের ফুসকা ফেটে যখন জল বেরিয়ে যায়, তারপরে র্যাশে আপনি ক্যালামাইন লোশন ইউজ করতে পারেন। এবার অনেকেই বলেন যে কিভাবে থাকলে এই চিকেন পক্স তাড়াতাড়ি সেরে যাবে, বা কিভাবে থাকলে র্যাশ কম হবে, র্যাশের দাগ কিভাবে কম হবে। কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। প্রথমেই র্যাশে কিন্তু নখ লাগানো যাবে না। যত নখ লাগাবেন তত র্যাশ বেশি হবে এবং সারতে টাইম লাগবে, অর্থাৎ নখ লাগানো যাবে না। দ্বিতীয়ত, রোদে বেরোনো যাবে না। এই আল্ট্রাভায়োলেট রেজ যেন শরীরের মধ্যে তখন প্রবেশ না করে। প্রচুর পরিমাণে জল খেতে হবে, কারণ এই সময় শরীর শুকাতে থাকে। একটা ভাইরাল লোড শরীরে চললে শরীর শুকাতে থাকে, তাই জন্য প্রচুর পরিমাণে জল খেতে হবে। যেই টাইমে 5 থেকে 7 দিন যেই রোগটা হচ্ছে, সেই টাইমে সাবান না ব্যবহার করাই ভালো। অনেকে বলেন নিম পাতার জলে স্নান করা যাবে কিনা। হ্যাঁ, অবশ্যই নিম পাতার জলে স্নান করা যাবে, এবং যে জায়গাগুলো চুলকাচ্ছে এই নিম পাতার জল ব্যবহার করলে সেই চুলকানোর পরিমাণটা কমবে। আর ট্যাবলেটের মধ্যে যদি প্রচুর পরিমাণে চুলকায় গা, তাহলে ট্যাবলেট লিভোসেট্রিন নেওয়া যেতে পারে, দিনে একটা করে 5 থেকে 7 দিন। আর র্যাশগুলো শুকিয়ে যাওয়ার আগে, মানে যখন জল ফেটে যাবে, তারপরে ল্যাক্টোক্যালামাইন লোশন যেই জায়গাতে র্যাশ হয়েছে সেই জায়গাগুলোতে আপনি মিনিমাম 1 মাস ব্যবহার করুন, তাহলে সেই দাগগুলো আস্তে আস্তে কমে যাবে। এইভাবে থাকলে চিকেন পক্সকে ভালো রাখা যাবে, ভালোভাবে চিকেন পক্স থেকে সুস্থ হয়ে ওঠা সম্ভব। তাহলে আশা করছি আজকের ভিডিওটা যথেষ্ট উপকারী ছিল। অন্য ভিডিও নিয়ে আবার দেখা হবে, ততক্ষণ সুস্থ থাকুন। ধন্যবাদ।